হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখেই তো বুঝতে পারছো আজকের ব্লগটা কিন্তু আমি আমার বাড়ি থেকেই শুরু করছি। তোমরা তো জানোই অনেকে আমি বাড়িতে এসেছি 2 দিন থাকবো বলে, মানে কালকে রবিবার, কালকে দুপুরবেলায় চলে যাব। তো সকালবেলা উঠেই যেই বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোকে সেরে নিচ্ছি। আমাকে সোমার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দিদি, লিখেছে বাপের বাড়িতে গিয়েও তুমি কত কাজ করো, খুব ভালো লাগলো। কি করব বলো, এই কাজগুলো তো আসলে মা যদি থাকতো মাই করতো, কিন্তু মা তো নেই। এই কাজগুলো বাবা করে, তবে বাবা তো এতটা গুছিয়ে গাছি করতে পারে না। তবুও সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে বাবা প্রতিদিনেরটাই করে নেয়। তবে আমি যখন 2 দিন এসছি তাকে তো একটু রেস্ট দিতেই হয়। সে শুয়ে আছে আর আমি এই কাজগুলো এখন সেরে নিচ্ছি একটু সকাল সকাল করে। আর কি জানো তো, আমার এই একটা অভ্যেস হয়ে গেছে দুষ্টুর স্কুল থাকাকালীন যে সকাল সকাল ঘুম থেকে ওঠা। এখানে এসেও ওই 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছে আজকে। আর তারপরে কোনোভাবেই ঘুম আসলো না, তাই ভাবলাম আর না শুয়ে থেকে 5টা থেকেই যে বাসি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। আর এখানে কাজের পরিমাণটা না অনেকটাই বেশি বলতে পারো, যেহেতু মা নেই। মায়ের অবর্তমানে অনেক কাজ, মানে যেগুলো বাবা হয়তো জানে না বা করতে পারে না, সেই কাজগুলো কিন্তু আমি একটু গুছিয়ে গাছিয়ে করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পেলে প্রথমে একদম সদর দরজায় জল দিয়ে এসেছি। আর আমাদের গেটটা একদমই মানে রাস্তার উপরে, তো সেখানে ঝাড় দেওয়ার মতন কোনো জায়গা নেই। আর ভিতর দিকটা এই জায়গাটা হচ্ছে উঠোনটা। তো উঠোনটাকে আমি এমনি ওই বারুন দিয়ে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই, কারণ এখানটা জল দিলে তারপরে জল জল হয়ে যায়, বিষয়টা ভালো দেখায় না। তো শুকনো করে আমি মুছে নিলাম। আর ইতিমধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। স্নানের সময় বেশ কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কেচে দিয়েছি, মানে ওই বাড়ির যা অভ্যেস এই বাড়িতে এসেও সেটাই করি। এই বাড়িতে কিন্তু আবার ওয়াশিং মেশিন রয়েছে, কিন্তু এই প্রতিদিনের জামা কাপড়গুলো কি আর প্রতিদিন ওয়াশিং মেশিনে দেওয়া যায়? সেই জন্য হাতেই কেচে নিয়েছি। আর তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো একাদশী। তো একাদশী হোক আর নাই হোক, তোমরা তো জানোই আমি সকালবেলা যে বাসি কাজ থাকে তারপরে স্নান করে অন্তত আগে আমার পুজোটা দেওয়া জরুরি। আসলে কি বলতো, আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি যে এই সংসারে একটা মেয়ে থাকে না, সেই সংসারটা সত্যিই অগোছালো হয়ে থাকে। এমন অনেক কাজ আছে যেগুলো আমার বাবা পারে না, বা তারও তো বয়স হয়েছে, সে চাইলেও সেই কাজটা তার শরীর থেকে এনার্জিটা পায় না। যেমন ধরো এই যে ঠাকুরের বাসনগুলো, বাবা তো আর প্রতিদিন ওই পিতম্বরী বা তেঁতুল দিয়ে মাজতে পারে না, তাই আমি একটু ভালো করে আজকে তেঁতুল দিয়ে মেজে দিয়েছি। মানে যে কদিন আছি আমি বলতে পারো, সে কদিন যে কাজগুলো আমার চোখে পড়ছে আমি সমস্তটাই গুজগাজ করে দিয়ে যাব। আর ওইদিকে বাসনগুলো ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি। আর তারপর ঠাকুরঘরটা মুছে চলে যাব ছাদে বেশ কিছু ফুল নিয়ে আসতে। আমার আগের দিনের ব্লগে কোনো বন্ধুরই নাম নিতে পারিনি, তবে আজকে আমার এই পুরো ব্লগটাতে ভাগ ভাগ করে সব বন্ধুদের নাম নিয়ে নেব। তাহলে চলো আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সুদেশনা, টুম্পা, বানেশ্বর, জয় ইন লাভ, কৃষ্ণা, বেঙ্গলি ফ্যামিলি, পায়েল, রিঙ্কুটুলি ভ্লগ, পূর্বা নন্দী, মিলন সাথী ভ্লগ, মৌ লাইফস্টাইল, সাথী মণ্ডল, নবিতা আরভি, শ্যামলী বক্সি, বং বিশ্ব, মাই হোম ট্যুর, সোমা লাইফস্টাইল, সুপর্ণা পাল, স্মাইলি দীপা, রিয়া সিনহা, পূর্বা মণ্ডল, ইয়াসানা ফ্যামিলি ভ্লগ, রিয়েল ভ্লগার এপি, সায়ন্তিকা বর্মন, আরোহী লাইফস্টাইল, সোমা দেবনাথ, অনু। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের যেমনটা বললাম, এই দেখো ছাদে চলে এসেছি। আর এই যে পুরো ছাদ বাগানটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ আমার দাদার মেনটেনেন্সেই করা। আর ওই কিন্তু এগুলো সমস্ত পরিচর্যা করে। তো গাছে যে কটা ফুল ফুটেছে নিয়ে চলে এসেছি, আর বাবা কিছুটা কেনা ফুল নিয়ে এসেছিলো। আর এই তো বলতে পারো এটা আমাদের মন্দির। আর এই হচ্ছে গুরুদেব, আমার মায়ের গুরুদেব এই অনুকূল ঠাকুর। মা বাবা এই গুরুদেবেরই শিষ্য বলতে পারো। তো তারা তো সাদা ফুল দিয়েই পুজো নেয়, তো তাদেরও সমস্ত ফুল দিয়ে আর বাকি সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আমাকে পায়েল কমেন্ট করেছো, সে লিখেছো আমি তোমার ব্লগ কিছুদিন হলো দেখছি, বাট ট্রাস্ট মি আমার এত ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন বিজি থাকি, বাট আমি যতটা রাতই হোক না কেন তোমার ব্লগ দেখি।
জানো, আমার খুব ইচ্ছে ছিল ভ্লগ করার, কিন্তু আমি পারিনি। তো যাই হোক, তোমাকে আমার খুব ভালো লাগে। লাভ ইউ দি ভাই, লাভ ইউ টু পায়েল। এইভাবে আমার পাশে থেকো। আর এই তো দেখো এখন পুজো দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু তোজো উঠে গেছে, আর ও উঠেই আমার পাশে এসে বসে রয়েছে, তাই ওর সাথে কি কথা বলছিলাম আর এদিকে পুজো দিয়ে নিচ্ছি। আর জানো তো, এই পুজো দিতে দিতেই আমার মায়ের কিন্তু ব্রেন স্ট্রোকটা হয়েছিল। তো ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পুজো সেরে তুলসী তলায় এখন জল দিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতন। এসে আগে না বেশ কিছু জলের বোতল খালি ছিল, যেগুলো আমি স্নানের সময় ধুয়ে রেখে গেছিলাম, আর এখন জলগুলো ভরে নিচ্ছি। আমি না বাড়িতে হোক বা এখানে জলগুলো কিন্তু আমি স্নানের পরেই ভরে নেওয়ার চেষ্টা করি, কারণ বাসি কাপড়ে জামা কাপড়ে জল ভরতে মানে এটা ভরাটা উচিত নয়। কারণ এরকম অনেক সময় আছে যে এই জলগুলো আমাদের থেকে গুরুজনরা খায়, তো সেইটা হচ্ছে বলে যে সেই জিনিসটা পাপ লাগে। তো আমি চেষ্টা করি বাসি জামা কাপড় ছেড়েই এই জল ভরার কাজ বা অন্যান্য রান্না করা বা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করার। বলে না মানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো সংসারের আমাদের মঙ্গল করে, তো সেরকম কিছু নিয়ম সবসময় মেনে চলার চেষ্টা করি। আর ওদিকে চা বানিয়ে নিয়েছি, আর সাথে তোজের হরলিক্স। তো বাবা আর দুষ্টু এখনও ঘুমাচ্ছিল, আমি আর বাবাকে ডাকিনি জানো তো। তো বাবা একটু রেস্ট নিক, আমি তো আর দুদিন আছি, এই দুদিন যদি একটু রেস্ট নিতে পারে তাহলে বাবা শরীরের জন্যই ভালো। তো তারপরে সবাই উঠে গেছিলো, আর আমি এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর আসার সময় তোজো ব্যাগে করে বই খাতা নিয়ে এসেছিলো, তাই ওকে একটু ভাবলাম বসিয়ে দিই, কারণ যা দুষ্টুমি করবে সেই তুলনায় ও একটু পড়তে বসুক। আর ওইদিকে আমি ময়দাটা মেখে দিয়েছিলাম, বাবাই টিফিনটা বানিয়েছিল বাচ্চাগুলোর জন্য। দেখো বন্ধুরা, সকালবেলা এসেছিলাম তখন 7টা মতন বেজেছিল, তখন আর এই ফুলগুলো ফোটেনি। এখন 10টা বাজে, এখন দেখো সমস্ত ফুল কিন্তু ফুটে গেছে। কি ভাল লাগছে জবাগুলো, এই সাদা জবাটাই ফুটেছে, আর ওদিকে কড়ি হয়ে রয়েছে এখনও ফোটেনি। আর এইদিকে দেখো টাইম ফুলগুলো কি সুন্দর লাগছে বলো। সাদাটা দেখো, মনে হচ্ছে গোলাপ ফুল। আর আজকের দিনটা আমার কিন্তু একাদশী। তো বাচ্চাগুলো আর বাবা তো খাবে, দাদা তো একাদশী পালন করে, তবে দাদা কিন্তু লুচি পরোটা রুটি এই রকম ধরনের জিনিস খায়, আর আমি তো ওগুলো কিছুই খাই না। তাই বাবাকে একটু হাতে হাতে রান্নাঘরের কাজটা গুছিয়ে দিলাম। বাবা বললো তোর আর আজকে রান্না করতে হবে না, কারণ এগুলো ছোঁয়াছানি করতে হবে না তোর। তাই ভাবলাম বসে থেকে লাভ নেই, বাড়িতে যখন এসেইছি কিছু কাজ করে যাব। তাই সোজা চলে এসেছি দাদার ঘরটা। তো দেখতেই পেলে কীরকম অগোছালো হয়ে রয়েছে ঘরটা, কিন্তু এমনিও খুব সুন্দরভাবে গোছায়, তবে গোছানোটাই তো আর সুন্দর হয় না। অনেক কাজ আছে যেগুলো না করলে ঘর বাড়ি কিন্তু অগোছালো আর নোংরা হয়ে থাকে। তো সেই রকমই দেখো এই আলনাতে জামা কাপড় পুরো মানে ওলট পালট হয়ে রয়েছে, যেগুলো আমি এসে গুছিয়ে দিলাম, আর কিছু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নেব। আমাকে রুম্পি কমেন্ট করেছো, সে লিখেছো খুব ভালো লাগলো দিদি। দিদি যদি রাগ না করো একটা কথা বলবো, তোমার দাদাকে একটা বিয়ে দিয়ে দাও, একটা মেয়ে বাড়িতে এলে সংসারটা অনেক সুন্দর হবে। আসলে রুম্পি তোমাকে বলতে চাই এই বিষয়টা আমরা অনেকবার বলেছিলাম ওকে, অনেকবার ভেবেছিলাম, যেহেতু দুষ্টু অনেকটা ছোট ছিল, তবে ও কোনোভাবে বিয়ে করতে চায় না। আর এখন মা মারা যাওয়ার পরেও আমরা বলেছিলাম, তবে ও কোনোভাবেই আর রাজি নয় বিয়ে করতে। তো ব্যাপারটা কি বলো তো, কষ্টটা বাবার হয়ে যায়, সমস্তটাই বুঝি, কিন্তু কেউ যদি কিছু না করতে চায়, আর যেখানে বিয়ের ব্যাপার সেটাতে আমরা তো কোনো জোর করতে পারি না। তো এই হয়েছে একটা বিষয়। তো দেখতেই পাচ্ছ আমার দাদার ঘরটা ঠিক এরকম, ও কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালোবাসে। আর এই তো সারা ওয়ালে মানে ওর জিনিসপত্র, আর এইগুলো গুছাতে তো ভালো লাগে, কিন্তু এগুলো যদি রেগুলার একটু ডাস্টিং ক্লিনিং না করা হয় কতটা পরিমাণে নোংরা হতে পারে বলো তো। সেই জন্য আমি এসেছি যখন এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে আর সমস্ত ঘরকে আর একটু ভালো করে গুছিয়ে রেখে যাবো ইচ্ছে আছে। আর বাবা যখন রান্না থেকে বিরত দিয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম বাবার হয়তো কষ্ট হবে, রান্নাটা আমি করিনি। তারপরে ভাবলাম রান্না করতে হয়তো অতটা কষ্ট হবে না, রান্না ওরা করে নিতেই পারবে, কিন্তু এই কাজগুলো তো ওরা সেইভাবে করতে পারবে না। সেই জন্য রান্নার দিকটা আমি বাবার দিকেই ছেড়ে দিয়ে এসে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তবে ইচ্ছে আছে আজকে দাদার ঘরটা গুছাবো আর কালকে বাবার ঘরটা গুছিয়ে দেবো, কারণ এই ঝাড়পোছ গোছগাছের বিষয়টা তো ছেলেরা পারে না। তো সেই জন্য এই কাজগুলো আমি এই দুদিনেই করে দিয়ে যাব।
তোমরা আমার অনেক পুরনো ব্লগে দেখতে পারবে আমি কিন্তু মা যখন বেঁচে ছিল তখনও এসে বাড়িতে চুপচাপ বসে থাকতাম না। তখন হয়তো এত কাজ করতাম না, তবুও মায়ের হাতে হাতে চেষ্টা করতাম মায়ের কাজগুলোকে গুছিয়ে দেওয়ার। তবে কি বলতো, এখন তো আর মা নেই, এই কাজগুলো আমাকেই করতে হয়। আসলে আমি তোমাদের সব সময় বলি না, কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি সেই কাজ কিন্তু একদিন সাকসেস হবেই। তো দেখো এই যে বাপের বাড়িতে ঘুরতে এসেছি, তাতেও কিন্তু আমি চুপচাপ বসে নেই। আসলে কাজের প্রতি ভালোবাসা আর এই ঘর গোছানোর নেশা থেকেই কিন্তু আমি এই কাজগুলো করি। কাজগুলো করতে একটু কষ্ট হলেও কিন্তু কোনো ক্লান্তি আসে না। আর দাদার টেবিলে দেখছো এই যে ডেটের যেই ইয়েটা তোমাদের দেখালাম 29 অক্টোবর, ওই ডেটেই আমার মা মারা গেছিলো। তো দাদা ওইটা না ওই ডেটটাই লিখে রেখেছে। তো দেখো এই জায়গাটাও ভালো করে আমার পক্ষে যতটা ডাস্টিং করা সম্ভব করে দিলাম। তবে আমি দুদিন থাকলে বোধহয় এই মানে এই যে কভারটা রয়েছে, যেই কভার রয়েছে ঘরে, সেগুলো তুলে একটু কেচে দিলে আরও একটু ভালো হতো। কিন্তু আমার হাতেও তো খুব একটা সময় নেই, আমিও একদম সীমিত সময়ের জন্য বেড়াতে এসেছি বলতে পারো। তো সেই সময়ের মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব আমি গুছগাছ করে দিয়েছি। তাহলে চলো বাকি ঘরটা গুছাতে গুছাতে আমার আরও সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। প্রিয়াঙ্কা অধিকারী, মানসী ব্লগ, মা মেয়ের কিচেন, রত্না খানম, রুম্পি দাস, সোমা গাঙ্গুলি, মানসীর ডেলি ব্লগ, সর্বাণীর লাইফস্টাইল, বিশ্বরূপ দাস। তোমরা সকলেই আমার এইভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবে নিজের একটা পরিচিতি অন্তত তৈরি করতে পারি, সাথে তোমাদের ভালোবাসা। আর এই দেখো ঘরের কিন্তু প্রতিটা ওয়াল তোমাদের যেমনটা বললাম সমস্ত জিনিসে ভরা, আর সেগুলোকে একটার পর একটা কিন্তু আমি মানে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপরে জায়গার মতন জিনিসগুলোকে রেখে দিচ্ছি। তবে কিছু কিছু জিনিস আছে অনেকটাই ওপরে, আর আমার হাইটটা তো অনেকটা শর্ট, চেয়ারে উঠেও আমি কিন্তু সেগুলোকে মুছতে পারিনি। আর এই তো চলে এসেছি আর সমস্ত মোছামুছির কাজ কমপ্লিট করে বিছানাটাকে পরিষ্কার করে নিতে। বিছানায় একটা সুন্দর চাদর পেতে দিলাম আর তারপরে বালিশগুলোকে পরপর গুছিয়ে রাখবো। আসলে বুঝতেই পারো একটা ছেলে তো কখনোই এইভাবে গুছগাছ করে রাখা সম্ভব নয়। আমি জানি আমি আজকের দিনটা আর কালকের দিনটা আছি বলে একটু পরিষ্কার করে দিয়ে যাব, কিন্তু দুদিন বাদে আবার তো সেই জেকে সেই নোংরা হয়ে যাবে। তবুও কি আর করব, কিছু তো করার নেই। ভগবান আমাদের যেইভাবে রেখেছে ভগবানের কথা মতন আমাদের চলতে হবে। তো এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এবার সুন্দরভাবে মুছে নেব। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা কমেন্ট করেছো, সে লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, আর জানো তো আমারও মা নেই। বুঝি গো, যার মা নেই, মা হারা সন্তানের যে কতটা কষ্ট আমি সেটা বুঝতে পারি প্রতি মুহূর্তে। আসলে আমার তো কষ্ট রয়েছে, কিন্তু আমার বাপের বাড়ির কষ্টটা আরও বেশি। যদি এখানে আমার একটা দাদার বউ থাকতো তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না, যতটা এখন ওদের পরিস্থিতি দেখে আমার কষ্ট হয়। আর এই দেখো আমার দাদার এই অগোছালো ঘরটাকে কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। কেমন হয়েছে গোছানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রতিটা দেয়ালে এত এত জিনিস না বন্ধুরা, কি আর বলবো, মানে ও যেমনভাবে পেরেছে ঘরটাকে সাজিয়ে রেখেছে। ওই যে ঘর গোছানোর নেশা আর ভালোবাসা থেকেই ঘরটা গোছানো যায়। তবে একটু ঘরটা আমি বলি ওকে, তুই একটু বেশি এক্সেস গুছিয়ে ফেলেছিস। তো এই হয়েছে ব্যাপার। তবে আমার দাদার ঘরে সবথেকে সুন্দর ওয়াল আমার এই জায়গাটাই লাগে, এই যে টিভি ক্যাবিনেটের যে জায়গাটা, এটাই বেশ সুন্দর। আর এদিকে দেখো ঘড়িতে কিন্তু 1:30 বাজে। এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবারে গা হাত পাটা ধুয়ে তারপরে বাবা জানো তো আজকে অনেক ফল এনেছে, আর আমি জানো তো কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি, তাই বাবা আজকে লুজ কাঁঠাল এনেছে। তো সেই ফলগুলোই আজকে দুপুরে খেয়ে নেবো। সাথে সকালবেলায় একটু সাবু ভিজিয়েছিলাম, ওই যে একাদশীর দিন তোমরা তো জানোই আমি সাবু ফলমূল খেয়েই কিন্তু থাকি। আর আমার পক্ষে তো এত ফল খাওয়া সম্ভব না, ওই একটা একটা করে ফল নিয়েছি। আর আজকে না ওই সাবুটা আম দিয়ে আর কলা দিয়ে মাখিয়েছি, কোনো রকমের চিনি দিইনি, বেশ ভালো হয়েছিল খেতে। আগের দিনও আম দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।